না না আপনার পাশার কেউ না তো এত ওই আমি শুধু ভয় পেয়েছিলাম ওয়াইফটা 6 মাসে প্রেগন্যান্ট। এটা কি ভাড়া বাসা নাকি আপনি ভাই? না 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 এটা আমাদেরই বাসা, আমার চাচা আমার আপন দাদার বাসা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনারা দেখতেছেন বি কেয়ারফুল ইউটিউব চ্যানেল এবং বি কেয়ারফুল ফেসবুক পেজ। আপনাদের সাথে আছি আমি কামরুল হাসান চৌধুরী। সম্প্রতি হত্যা মামলার আসামি হিসেবে 5 দিনের রিমান্ডে রয়েছে এক সময়ের জনপ্রিয় ইউটিউবার তৌহিদ আফ্রিদি। আটকের পর থেকেই এই ইউটিউবারকে ঘিরে চলছে নানান আলোচনা। প্রকাশ্যে আসছে কন্টেন্ট ক্রিয়েটরদের ড্রোন খ্যাত এই মিডিয়া মাফিয়ার বিরুদ্ধে চাঞ্চল্যকর সব অভিযোগ। একই সঙ্গে তৌহিদ আফ্রিদিকে রিমান্ডে নেওয়ার পর থেকে এবার বেরিয়ে আসছে একের পর এক নানান অপকর্মের তথ্য। আমার বলতেই হবে, আমাদের তৌহিদ আফ্রিদি টিম মেম্বার তো আমি একা ছিলাম না। আপনারা সবাই আমাকে নিয়ে পড়ে আছেন কেন ভাই? তৌহিদ আফ্রিদির একটি কলে ডিবি অফিসের মধ্যে ধরে নিয়ে আমাকে 1 ঘন্টা নির্মম ভাবে পিটায় এবং সে তুমি জানি কত টাকা নিছিলা তৌহিদ আফ্রিদি থেকে? আল্লাহ ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন। তৌহিদ আফ্রিদি যাকে ঘিরে এখন সরগরম সামাজিক মাধ্যম থেকে শুরু করে গণমাধ্যম। সম্প্রতি জুলাই আন্দোলনে যাত্রাবাড়ি এলাকায় আসাদুল হক হত্যা মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে 5 দিনের রিমান্ডে রয়েছেন তিনি। তৌহিদ আফ্রিদিকে রিমান্ডে পেয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ বা সিআইডি। জিজ্ঞাসাবাদে তার ছাত্র জনতার গণ অভ্যুত্থান বিরোধী কর্মকাণ্ড বেরিয়ে আসে। আরও গুরুত্ব পাচ্ছে নানা অপকর্মের অভিযোগ। গত 24 আগস্ট রাতে বরিশাল থেকে তাকে গ্রেফতার করার পর প্রতারণা, নির্যাতন, জিম্মি ও আর্থিক অপরাধের মতো নানান অভিযোগ সামনে আসতে শুরু করে। তৌহিদ আফ্রিদির অপকর্ম নিয়ে সিআইডি কর্মকর্তারা জানিয়েছেন, জুলাই আন্দোলনে স্বৈরাচারের পক্ষ নিয়ে তিনি সেলিব্রিটি ও অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটরদের নিয়ে আন্দোলন বন্ধের জন্য প্ররোচিত করেন। যারা তার সঙ্গে দ্বিমত পোষণ করেছেন তাদেরকে বিভিন্ন হুমকি ও ভয়ভীতি দেখিয়েছেন তিনি। তার বিরুদ্ধে সামাজিক মাধ্যমে নানান অভিযোগ উঠেছে। অনেকেই আবার তৌহিদ আফ্রিদির নির্যাতনের বর্ণনাও দিয়েছেন। আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের সাথে সখ্যতা গড়ে কামিয়েছেন বিপুল অঙ্কের টাকা এবং সেই অর্থের বেশিরভাগই বিদেশে পাচার করেছেন। 5 দিনের রিমান্ডে তার সকল অপরাধের অভিযোগ সামনে রেখে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন সিআইডি কর্মকর্তারা। গত 25 আগস্ট যাত্রাবাড়ি থানায় বৈষম্য বিরোধী আন্দোলনে আসাদুল হক বাবু হত্যা মামলায় গ্রেফতার হন তিনি। তৌহিদ আফ্রিদিকে 5 দিনের রিমান্ডে নেওয়া হয়। এর আগে গত 17 আগস্ট একই মামলায় রাজধানীর গুলশান থেকে গ্রেফতার হন আফ্রিদির বাবা, বেসরকারি টিভি চ্যানেল মাই টিভির চেয়ারম্যান নাসিরউদ্দিন সাথী। এদিকে শুধু জুলাই আন্দোলনই নয়, অতীতেও বিভিন্ন সময় ফ্যাসিস্ট শেখ হাসিনার বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডে সমর্থন জুগিয়ে কন্টেন্ট ক্রিয়েট করেছেন তৌহিদ আফ্রিদি। অভিযোগ রয়েছে সমালোচিত পুলিশ কর্মকর্তা ডিবি সাবেক প্রধান হারুনুর রশিদ ও আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের সাথে সখ্যতা গড়ে কামিয়েছেন বিপুল অঙ্কের টাকা। এ বিষয়ে সিআইডির মুখপাত্র জসিমউদ্দিন খান জানান, তৌহিদ আফ্রিদিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এরই মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে, তবে মামলার তদন্তের স্বার্থে তা এখনই বলা যাবে না। তো প্রিয় দর্শক, এই বিষয়ে আরও কোনো তথ্য পেলে অবশ্যই আমি আপনাদের জানানোর চেষ্টা করব। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চোখ রাখুন বি কেয়ারফুল ইউটিউব চ্যানেলের পর্দায়। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।